डॉक्टर अल्लामा इकबाल लिखेছেন যে एक उल्लू काफी है वैरान गुलिस्ता के लिए। আপনি একটা বাগান করেছেন, ফুলের বাগান সাজিয়েছেন, সাজানো গুছানো, কত পরিশ্রম দিয়ে ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই বাগান, এই বাগানটাকে যদি নষ্ট করতে হয়, এই বাগানটাকে যদি ধ্বংস করতে হয়, তাহলে আপনার বাগানকে ধ্বংস করার জন্য কোনো ঘূর্ণিঝড় লাগবে না, সাইক্লোন লাগবে না, কোনো কিছু লাগবে না, একটা পেঁচাই যথেষ্ট। রাতের বেলায় যদি আপনার সেই সাজানো গুছানো বাগানে একটা পেঁচা যদি এসে বসে যায়, ওই পেঁচা আপনার বাগানকে এক রাত্রে তছনছ করে দিতে পারবে। লাখ উল্লু বৈঠে হুয়ে। তবে আমি ডক্টর আল্লামা ইকবাল বলছি, যে বাগানে একটা পেঁচা বসলে যথেষ্ট হতো, সেখানে যদি লক্ষ লক্ষ পেঁচা আপনার বাগানও যদি এসে বসে যায়, আমি আপনার কাছে জানতে চাই যে আঞ্জামে গুলিস্তা क्या होगा, আপনার সেই বাগানের অবস্থাটা কেমন হবে, এটা আপনি বলেন, আমি বলবো না, আপনার কাছে জানতে চাই। তাহলে ডক্টর আল্লামা ইকবাল অনেক আগে এই বিশ্ব সাম্রাজ্যের মুসলমানের কাছে প্রশ্ন করেছিলেন, তাহলে আমাদের কাছকে বাসকালী থেকে জবাব দিতে হবে, সেই বাগানে যদি এক লক্ষ পেঁচা এসে বসে থাকে চতুর্দিকে, বাগানের অবস্থাটা কেমন হতে পারে। এই বাগান কি খুঁজে পাওয়া যাবে? যেখানে একটা পেঁচা ঢুকে গেলে বাগানের অস্তিত্ব থাকবে না, সেখানে যদি লক্ষ পেঁচা বাগানে এসে যদি বসে যায়, বাগানের অবস্থাটা কেমন হবে? খুব কঠিন হবে। সেই রকমের ভয়াবহ কঠিন থেকে কঠিন সময় আজকে বিশ্ব সাম্রাজ্যে মুসলমানদের মধ্যে চলছে। ডক্টর আল্লামা ইকবাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখানে বাগান মানে আপনার ঘরের সামনে যে বাগান করেছিলেন, এই বাগানকে বলা হয় নাই। আপনি মার্কেটের সামনে যে বাগান করেছেন, সেই বাগানের কথা বলা হয় নাই। আপনার সেই পার্কে যে ফুলের বাগান করেছেন, সেই ফুলের বাগানের কথা এখানে বলা হয় নাই। এখানে ডক্টর আল্লামা ইকবাল ইঙ্গিত দিয়েছেন ১৫০০ বছর আগের বাগানকে। এক সময়ে পুরো জগৎ সূর্য উদয় হওয়ার পরও আঁধার ছিল, রাতের বেলায় চন্দ্র উদয় হওয়ার পরও আঁধার ছিল, মানুষ জীবন্ত ছিল, কিন্তু জীবন্ত মরা ছিল, মানুষের কলব আঁধার ছিল। সারা দুনিয়া আইয়ামে জাহলিয়ত নামে বর্বর শোচনীয় একটা সময় ছিল, যে সময়ে মহিলাদেরকে জিন্দা কবর দেওয়া হতো, যেই সময়ে দিনে দিন দুপুরে ডাকাতি হতো, চুরি হতো, একজন অপরজনকে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তছনছ করে দিত। ওই রকমের বর্বর একটা সময়ে আল্লাহ রহমতে দু আলম প্যারা রাসূল হায়াতুন নবী ইমামুল আম্বিয়াকে এই জগতে প্রেরণ করেছিলেন। ওই রাসূল সামান্যতম ৬৩ বছর জীবন দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ঈমানের বাগান করেছিলেন। ডক্টর আল্লামা ইকবাল সেই বাগানের কথাই বলেছেন। সূরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে বাগানটা করেছিলেন, ওই বাগানের কথা বলেছেন। সেটা সাজানো গুছানো বাগান ছিল। সেই বাগানে ফুল ধরেছে, সেই ফুলের নাম রাখা হয়েছিল সিদ্দিক আকবর, সেই ফুলের নাম রাখা হয়েছিল ফারুক আজম, সেই ফুলের নাম রাখা হয়েছিল উসমান গনি জিন্নৌরাইন রাদিয়াল্লাহু আনহু, সেই ফুলের নাম রাখা হয়েছিল শের হুদা মৌলা আলী, সেই ফুলের নাম রাখা হয়েছিল ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ফুলের নাম রাখা হয়েছিল ইমাম হুসাইন, সেই ফুলের নাম রাখা হয়েছিল ইমাম হাসান, সেই ফুলের নাম রাখা হয়েছিল ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, সেই ফুলের নাম রাখা হয়েছিল গরিব হযরতে গৌসুস সাকালাইন গৌসি আজম দস্তগীর, সেই ফুলের নাম রাখা হয়েছিল গরিব নওয়াজ, সেই ফুলের নাম রাখা হয়েছিল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, সেই ফুলের নাম রাখা হয়েছিল খাজা আব্দুর রহমান চৌরবি, সেই ফুলের নাম রাখা হয়েছে তৈয়ব শাহ কেবলা ও কাবা। সারা পৃথিবীর জমিনে বুজুর্গানে দ্বীন
একটা সেই বাগানের ফুল ছিল। আর এইভাবে 65 বছর জীবনে পুরো জগৎকে ঈমানের খুশবু দিয়ে এক একটা দেশে এক একটা রং দিয়ে আল্লাহর হাবিব সেই বাগানকে সাজিয়ে ফেলেছিলেন। ডক্টর আল্লামা ইকবাল সেই বাগানের কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। तो दानी उम्मताना आजिज़ान आजिज़ारा रहनुमा वो जुमला रामा अब तुए अल्लाह मा سيدنا وعلى آله নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদি ও গো মদি কর করুণা, ও গো মদি কর করুণা, দিদার দাও গো আর মোহব্বতে দিদার দাও গো শাহে। জালি মুবারক দেখলে এক নজর, জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর, নূরেতে জলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম, ও গো কাছে ডাক দাও না, ও গো কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي
হাবিবুল করিম মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদাম আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রাত্রি বেলায় আল্লাহর হাবিবের ঈমানী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সেই দিকে খেয়াল করে আজকে আরামের ঘুমকে হারাম করে কাতা কম্বল সব ত্যাগ করে মাহফিলে এসে বসে রয়েছেন। আমি সত্যি আনন্দিত, আল্লাহ পাকের দরবারে এর শুকর আদায় করছি। সকলে মহব্বতের কণ্ঠে একটু বলি না আলহামদুলিল্লাহ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে বুঝি। মাহফিল কি আপনারা শুনবেন? শোনার ইচ্ছা কি সকলের আছে? অবশ্যই সেটা জানি, যারা আশিকে রাসূল নবীর প্রেমিক, যাদের অন্তরে ইশকে মুস্তাফার আগুন আছে, এরা কিন্তু আল্লাহর হাবিবের মিলাদ মুস্তাফা যেখানে হবে মিলাদ মুস্তাফা রেখে ঘুমাইতে পারে না। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আশিকে রাসূলরা জাগ্রত থাকবে। ঠিক কি বলে? আল্লাহ পরীক্ষা নিয়েছে আশিকদের কাছ থেকে, আর আশিকরা পরীক্ষায় পাশ করেছে। তাফাক্কারা সাআতিন খায়রুম মিনাল ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার দূত প্যারা রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোন উম্মত নবীর প্রেমিক আশিক আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের মাহফিলে যদি 1 ঘন্টা যদি বসে ধর্মীয় আলোচনা শ্রবণ করে, শুধু 1টা ঘন্টা বসে ধর্মীয় সংস্কৃতি থেকে পিছলে যাচ্ছি, সময়টা দিনের পর দিন পুরো বিশ্ব সাম্রাজ্যে ভয়াবহ হচ্ছে। আমার পূর্বে মুহাক্কিকিন ফুদুলা মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরাম অত্যন্ত পুরজোশ আলোচনা করেছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। এগুলো আমল করলে আমাদের জন্য যথেষ্ট। তবে আমি মেহমান হিসেবে আপনাদের কাছে যেহেতু আসলাম, কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য ইতি টানব। আপনাদেরকে আমি জানাতে চাই, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, এক উল্লু কাফি হে, এক উল্লু কাফি হে वैराने गुलिस्ता के लिए, लाख उल्लू बैठे हुए अंजामे गुलिस्ता क्या होगा। डॉक्टर अल्लामा इकबाल इन्हीं पाकिस्तानेर कवि छिलेन। সারা পৃথিবীর জমিনে যার কথায়, যার কবিতার আবৃত্তিতে কেঁপে উঠত, বিশ্ব সাম্রাজ্য যার লেখনীতে কাঁপত, ভূমিকম্পের মতো নড়াচড়া করত, যিনি লিখলেন ইহুদি নাসারারা আতঙ্কিত হয়ে যেত, ওই ডক্টর আল্লামা ইকবাল লিখেছেন যে
एक उल्लू काफी है वैरान गुलिस्ता के लिए। আপনি একটা বাগান করেছেন, ফুলের বাগান সাজিয়েছেন, সাজানো গুছানো, কত পরিশ্রম দিয়ে ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই বাগান, এই বাগানটাকে যদি নষ্ট করতে হয়, এই বাগানটাকে যদি ধ্বংস করতে হয়, তাহলে আপনার বাগানকে ধ্বংস করার জন্য কোনো ঘূর্ণিঝড় লাগবে না, সাইক্লোন লাগবে না, কোনো কিছু লাগবে না, একটা পেঁচাই যথেষ্ট। রাতের বেলায় যদি আপনার সেই সাজানো গুছানো বাগানে একটা পেঁচা যদি এসে বসে যায়, ওই পেঁচা আপনার বাগানকে এক রাত্রে তছ নছ করে দিতে পারবে। লাখ উল্লু বইতে হুয়ে। তবে আমি ডক্টর আল্লামা ইকবাল বলছি, যে বাগানে একটা পেঁচা বসলে যথেষ্ট হতো, সেখানে যদি লক্ষ লক্ষ পেঁচা আপনার বাগানও যদি এসে বসে যায়, আমি আপনার কাছে জানতে চাই যে আঞ্জামে গুলিস্তা क्या होगा, আপনার সেই বাগানের অবস্থাটা কেমন হবে? এটা আপনি বলেন, আমি বলবো না, আপনার কাছে জানতে চাই। তাহলে ডক্টর আল্লামা ইকবাল অনেক আগে এই বিশ্ব সাম্রাজ্যের মুসলমানের কাছে প্রশ্ন করেছিলেন, তাহলে আমাদের কাছকে বাসকালী থেকে জবাব দিতে হবে, সেই বাগানে যদি এক লক্ষ পেঁচা এসে বসে থাকে চতুর্দিকে, বাগানের অবস্থাটা কেমন হতে পারে? এই বাগান কি খুঁজে পাওয়া যাবে? যেখানে একটা পেঁচা ঢুকে গেলে বাগানের অস্তিত্ব থাকবে না, সেখানে যদি লক্ষ পেঁচা বাগানে এসে যদি বসে যায়, বাগানের অবস্থাটা কেমন হবে? খুব কঠিন হবে। সেই রকমের ভয়াবহ কঠিন থেকে কঠিন সময় আজকে বিশ্ব সাম্রাজ্যে মুসলমানদের মধ্যে চলছে। ডক্টর আল্লামা ইকবাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখানে বাগান মানে আপনার ঘরের সামনে যে বাগান করেছিলেন, এই বাগানকে বলা হয় নাই। আপনি মার্কেটের সামনে যে বাগান করেছেন, সেই বাগানের কথা বলা হয় নাই। আপনার সেই পার্কে যে ফুলের বাগান করেছেন, সেই ফুলের বাগানের কথা এখানে বলা হয় নাই। এখানে ডক্টর আল্লামা ইকবাল ইঙ্গিত দিয়েছেন ১৫০০ বছর আগের বাগানকে। এক সময়ে পুরো জগৎ সূর্য উদয় হওয়ার পরও আঁধার ছিল, রাতের বেলায় চন্দ্র উদয় হওয়ার পরও আঁধার ছিল, মানুষ জীবন্ত ছিল, কিন্তু জীবন্ত মরা ছিল, মানুষের কলব আঁধার ছিল। সারা দুনিয়া আইয়ামে জাহলিয়ত নামে বর্বর শোচনীয় একটা সময় ছিল, যে সময়ে মহিলাদেরকে জিন্দা কবর দেওয়া হতো, যেই সময়ে দিনে দিন দুপুরে ডাকাতি হতো, চুরি হতো, একজন অপরজনকে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তছ নছ করে দিত। ওই রকমের বর্বর একটা সময়ে আল্লাহ রহমতে দু আলম প্যারা রাসূল হায়াতুন নবী ইমামুল আম্বিয়াকে এই জগতে প্রেরণ করেছিলেন। ওই রাসূল সামান্যতম ৬৩ বছর জীবন দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ঈমানের বাগান করেছিলেন। ডক্টর আল্লামা ইকবাল সেই বাগানের কথাই বলেছেন। সূরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে বাগানটা করেছিলেন, ওই বাগানের কথা বলেছেন, সেটা সাজানো গুছানো বাগান ছিল। সেই বাগানে ফুল ধরেছে, সেই ফুলের নাম রাখা হয়েছিল সিদ্দিক আকবর, সেই ফুলের নাম রাখা হয়েছিল ফারুক আজম, সেই ফুলের নাম রাখা হয়েছিল উসমান গনি জিন্নৌরাইন রাদিয়াল্লাহু আনহু, সেই ফুলের নাম রাখা হয়েছিল শের হুদা মৌলা আলী, সেই ফুলের নাম রাখা হয়েছিল ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ফুলের নাম রাখা হয়েছিল ইমাম হুসাইন, সেই ফুলের নাম রাখা হয়েছিল ইমাম হাসান, সেই ফুলের নাম রাখা হয়েছিল ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, সেই ফুলের নাম রাখা হয়েছিল গরিব হযরতে গৌসুস সাকালাইন গৌসি আজম দস্তগীর, সেই ফুলের নাম রাখা হয়েছিল গরিব নওয়াজ, সেই ফুলের নাম রাখা হয়েছিল সৈয়দ আহমদ শাহ ফ্রিকুটি, সেই ফুলের নাম রাখা
হয়েছিল খাজা আব্দুর রহমান চৌরবি, সেই ফুলের নাম রাখা হয়েছে তৈয়ব শাহ কেবলা ও কাবা। সারা পৃথিবীর জমিনে বুজুর্গানের দিন এক একটা সেই বাগানের ফুল ছিল। আর এইভাবে 65 বছর জীবনে পুরো জগৎকে ঈমানের খুশবু দিয়ে এক একটা দেশে এক একটা রং দিয়ে আল্লাহর হাবিব সেই বাগানকে সাজিয়ে ফেলেছিলেন। ডক্টর আল্লামা ইকবাল সেই বাগানের কথা বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ।